নমস্কার বন্ধুগণ। আজকে আর জিজ্ঞেস করবো না যে আপনারা ভালো আছেন কি, আমিও বলবো না যে আমিও ভালো আছি কিনা। এখন শুধু একটাই কথা, একটাই রব, জাস্টিস ফর আরজি কর। হ্যাঁ, সারা সোশ্যাল মিডিয়া খুললে প্রতিবাদের ঝড়। আচ্ছা বন্ধুগণ, বলুন তো, দ্বিতীয় ভগবান হিসাবে যদি কাউকে বিশ্বাস করে থাকি আমরা, সেটা হলো ডাক্তার, ঠিক কিনা? আমরা অধিকাংশ মানুষ সত্যি দ্বিতীয় ভগবান যদি বিশ্বাস করি, যে আমাদের জীবন দান করে, জীবন ফিরিয়ে দেয়, ভগবানের পরে যদি কেউ থেকে থাকে সেটা হলো ডাক্তার। আর সেই ভগবানকে আজকে ধর্ষিত হতে হচ্ছে, খুন হতে হচ্ছে, রেপ হতে হচ্ছে আমাদের সমাজে কিছু অশিক্ষিত মানুষের কাছে, যারা মানুষরূপী একটা পশুর সমান, তাই নাকি? আচ্ছা, আমরা কি সুরক্ষিত? আমাদের মা বোনেরা কি সুরক্ষিত? আপনারা একবার ভেবে বলুন তো, কথাটা কি ভুল বলছি আমি? এবারে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কথা বলছি আমি আরজি করের ঘটনাটা নিয়ে, তাই নাকি? আজ এক সপ্তাহরও বেশি হয়ে গেল আমি অসুস্থ, প্রায় এক সপ্তাহ 10 দিন মতো হয়ে গেল। আর দেখতে পাচ্ছেন চ্যানেল করা ছিল, চ্যানেল খুলে সবে আমি ভিডিও বানাচ্ছি, অনেকটা দেরি হয়ে গেছে। বিশেষত এখন যা ডেঙ্গি জ্বর হচ্ছে, সে কারণে এই জ্বরের জন্য খুব অসুস্থ ছিলাম। তো যাই হোক, আমাদের সমাজে এরকমভাবে আর কত মায়ের কোল, বাবার কোল খালি হয় বলুন তো? আমরা কি ভাবতে পারি? পারি না। আজকের এই যে ঘটনাটা ঘটলো, কতটা নিন্দাদায়ক ঘটনা। একটা মেডিকেল কলেজের ডাক্তার একটা মহিলাকে রাত্রে রেপ করে তার সঙ্গে নৃশংস অত্যাচার করে তাকে খুন করা হলো, তাই নাকি? আসল দোষীকে এখনো ধরা গেল না, এখনো ধরাও যাচ্ছে না। এতদিন হয়ে গেল ধরা যাচ্ছে না বা ধরা গেল না। সবাই কিন্তু সব কিছু জানে, সবাই কিন্তু সব কিছু বুঝতে পারছে, কিন্তু কে ধরবে, কাদেরকে ধরবে? আছে এরকম তাদের মাথার উপর বড় বড় মানুষের হাত, যার কারণে তাদেরকে ধরা হয়তো মুশকিল বা কোনো কিছু সম্ভব হয়ে ওঠে না। তবে একটা কথা, যেরকম প্রতিবাদ চলছে এরকম প্রতিবাদ চালাতেই হবে। আর প্রতিবাদ যদি না চালায়, প্রতিবাদ করে মানুষের বিচার যদি না পাওয়া যায়, তাহলে এমন একটা সময় আসবে কোনো বিচার ব্যবস্থার ওপর সাধারণ মানুষের ভরসা থাকবে না। দেখবেন বিচার ব্যবস্থার আর প্রয়োজন হবে না। মানুষ বিচার ব্যবস্থাকে, শাস্তিকে দোষী দেওয়ার জন্য আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে একটা সময়। কেনই বা কলেজ কর্তৃপক্ষ তার বাবা মাকে বললো যে আপনার মেয়ে সুসাইড করেছে? কেন বা কলেজ কর্তৃপক্ষ প্রমাণ লোপাট করার চেষ্টা করছে? কেন কলকাতা পুলিশ বা কোনো একটা দলদাসের পুলিশ প্রমাণ লোপাট করার চেষ্টা করছে বা করেছিল? যখন তার বাবা মা এলো, 3 ঘন্টা আলাদা একটা রুমে বসিয়ে রাখা হলো, ডেড বডি দেখতে দেওয়া হলো না। ডেড বডির রিপোর্ট আপনারা সোশ্যাল মিডিয়াতে বা কোনো নিউজ চ্যানেলে অবশ্যই দেখেছেন। ডেড বডির রিপোর্টটা কী এসছে আমি আর বলতে পারবো না সেটা। যাই হোক, কেন কেন কলেজ কর্তৃপক্ষ মিথ্যা কথা বললো যে আপনাদের মেয়ে সুসাইড করেছে? নিশ্চয়ই কোনো না কোনো কিছু আছে, নেই কি? মানুষ আন্দোলন করতে গেলে তাদের উপর লাঠিচার্জ করা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করলে পুলিশ কমপ্লেন করছে, পুলিশ তাদেরকে বারণ করছে এরকম পোস্ট করবে না, হাজার রকম সমস্যা। মানুষ সত্যিটাকে সামনে তুলে ধরতে গেলে অন্যায়, যারা মিথ্যে বলবে, চুরি করবে, যাদের মাথার ওপর বড় বড় মানুষের হাত থাকবে, তারাই সব থেকে ভালো। আর সাধারণ মানুষ যদি প্রতিবাদ করতে যায়, সাধারণ মানুষকে লাঠিচার্জ করে থানায় তুলে দেওয়া হবে, তাদের উপর অত্যাচার করা হবে। এটাই আমাদের পশ্চিমবঙ্গ, এটাই আমাদের পশ্চিমবঙ্গের রীতিনীতি, তাই না? আমরা কোন সমাজে বাস করি? এখনও সময় আছে। আপনারা যদি না বদলান, আমরা যদি না বদলাই, আমাদের যদি সচেতন না হই, পরবর্তী সময়ে দিন আরও খারাপ আসবে, এটা সব থেকে ধরে রাখতে হবে। আজ হয়তো অন্য কারুর মায়ের কোল খালি হয়েছে, আমরা ভাবছি যে হয়েছে তো অন্য লোকের, আমাদের তো কিছু নয়, আমরা মনে মনে ভাবছি, অনেকে আছি এরকম মানুষ, অনেকে আছি। কিন্তু ওই ঘটনা যখন আমাদের সঙ্গে ঘটবে তখন কেমন লাগবে? আর এত বড় একটা ঘটনা হয়ে যাওয়ার পরেও যেসব মামারা এইসব প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন, বা যেখানে নৃশংসভাবে হত্যা হয়েছিল সেই জায়গাটাকে ভাঙচুর করেছিলেন, প্রথমে মিথ্যে বলে সুসাইড করেছে বলে ধামাচাপা দিয়েছিলেন, লাশটা নিয়ে তাড়াতাড়ি পুড়িয়ে দিলেন, সকাল ভোরবেলা মরেছে, তার পরের দিন রাত 11:45 এফআইআর লেখা হচ্ছে, তাই নাকি? আমি একটা কথা বলি, আচ্ছা, যারা যেসব মামুরা, যেসব কোনো একটা নির্দিষ্ট বড়বাবুর বা বড় মায়ের ছেলেপুলেরা যারা হচ্ছে কি আপনারা প্রমাণ লোপাটের চেষ্টা করছেন,
তাদেরকে বলছি, আচ্ছা আপনার বাড়ির মেয়ের সঙ্গে বা আপনার কোনো পরিবারের মেয়ের সঙ্গে যদি এইরকমভাবে খুন করে এরকম অকথ্য অত্যাচার করে মারা হতো, তারপর যদি প্রমাণটা লোপাট করা হতো, তাহলে আপনাদের কেমন লাগতো? আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগতো, কেন আপনারা তো এটাই করতে পারেন, তাছাড়া কিছু করতে পারেন না। সাধারণ মানুষের ওপর অত্যাচার এটাই শুধু জানে এখন বর্তমান পশ্চিমবঙ্গের পুলিশ, কলকাতা পুলিশ, এটুকুই জানে। আর কি জানে বলুন তো? সত্যিটাকে চাপা দেওয়া ওনাদেরই কাজ। দেখবেন একদিন আপনারা সত্যি চাপা দিচ্ছেন, আপনাদের পরিবারের সঙ্গে একদিন এরকম হবে, সেদিনও যখন সত্যটা চাপা পড়বে, সেদিন আপনারা বুঝতে পারবেন যে কতটা কষ্টদায়ক, কতটা বেদনাদায়ক একটা বাবা মার কাছে তার সন্তানকে কেড়ে নেওয়া। বুঝলেন তো? শুধু একটাই কথা বলবো, আমরা যদি না এখনো পর্যন্ত সচেতন না হই, আমাদের জ্ঞান হুঁশ যদি না ফেরে, তাহলে ভবিষ্যতে আমাদের কপালে কিন্তু খুব কষ্ট আছে। আমাদের প্রত্যেকের, বলছি প্রত্যেকের বাড়ির মা বোনেরা একদিন হয়তো, আপনি ভিডিও দেখছেন, আপনার বাড়ির মা বোন হয়তো কলকাতায় ভালো শিক্ষার জন্য পড়তে আসবে, আমার বাড়ির মা বোনও যেতে পারে। আমাদের কপালে কষ্ট আছে, আমরা যদি না সচেতন হই এখন থেকে। দ্বিতীয়, কি বেশি দেরি করতে হবে না সেই দিনটার জন্য, কষ্ট খুব তাড়াতাড়ি আছে, দেখবেন। তাই বলছি সবাই সচেতন হন, যা করবেন ভেবেচিন্তে করবেন। আর এবারে এবারে যদি এই অভয়াকাণ্ডের বিচার যদি না হয়, বিচার যদি না পাওয়া যায়, তাহলে ভাববেন যে পাবলিক বিচার করতে প্রস্তুত, পাবলিক বিচার করবে, এটুকু মাথায় রাখবেন। প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা প্রকৃত দোষী যারা, তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিন, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। আর যদি না পারেন, সাধারণ পাবলিকের হাতে ছেড়ে দিন, পাবলিক কীভাবে শাস্তি দিতে হয় সেটা ভালো করে জানে। কোথা থেকে একটা গাঁজাখোরকে তুলে দিয়ে তার নামে সব দোষ চাপিয়ে দিয়ে মানুষের আয় ওয়াশ করে, সেটা আর পারলেন না আপনারা, সেটা সম্ভব হলো না। আসল যে দোষী, সেই দোষী তো ঘুরে বেড়াচ্ছে, সেই দোষী 4 চাকায় করে ঘুরে বেড়াচ্ছে, এসির হাওয়া খেয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো সমস্যা নেই। আর সাধারণ মানুষ লড়াই করতে গেলে তাদের উপর লাঠিচার্জ, তাদের উপর অত্যাচার। এটাই আমাদের পশ্চিমবঙ্গ, এটাই এখানেই আমরা বাস করি। শেষে একটাই কথা বলবো আপনাদের কাছে, আপনারা যেরকম জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই রাস্তায় নেমেছেন, আন্দোলন করছেন, তার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এভাবে যদি না আমরা আন্দোলন করি, আসল দোষী শাস্তি আমরা দেখতে পারবো না। আর এভাবে আন্দোলন চালিয়ে গেলে হয়তো আশা করছি আসল দোষী শাস্তি পাওয়ার। আমরা সবাই চাই যে প্রকৃত যে দোষী, প্রকৃত যে খুনি, প্রকৃত যে অপরাধী, সে মানুষ সে যে হয়তো আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এখনও, তার শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। আপনারা সবাই যেভাবে আন্দোলন করছেন, আমরা সবাই এভাবেই আন্দোলন করব। আর এই দিদিভাইয়ের এত বড় একটা ক্ষতি যারা করেছে, তাদের অবশ্যই ফাঁসিতে ঝোলানো উচিত, এটুকুই আবেদন করব। সবাই ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে।